তো হ্যালো গাইস, আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা কথা বলবো সুপার কাপের ব্যাপারে। তো তার আগে একটা স্যাড নিউজ তোমাদেরকে জানিয়ে দিই। তো আমাদের মেয়েরা সিনিয়র ওমেন্স টিম একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছিল নেপালের সঙ্গে, মানে একটা সিরিজ খেলছিল, ট্রাই নেশন সিরিজ, মানে ফ্রেন্ডলি সিরিজ। তো সেই সিরিজের আজকে ছিল দ্বিতীয় ম্যাচ। প্রথমটা ছিল ইরানের সঙ্গে, আজকে নেপালের সঙ্গে ছিল। তো যেমন আমরা ইরানের সঙ্গে 2-0 হেরেছিলাম, সেরকমই নেপালের সঙ্গে আমরা 2-1 হেরে গেছি গাইজ। তো কি হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফুটবলে সেটা আমি বুঝতেই পারছি না। সেখানে ম্যান সিনিয়র টিম, যাই হোক উইমেন সিনিয়র টিমও হারছে। তো এটা আশা করিনি যে আমরা নেপালের সঙ্গে হারবো। তো কি করবো গাইজ, তো রেজাল্ট তো এটাই হয়েছে, আমাদের ফেভারে আসেনি। 2-1 আমরা হেরে গেছি নেপালের কাছে। তো কি করা যায়, স্যাড নিউজ, খুব খারাপ লাগলো গাইজ। তো আমাদের এত এত ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও কি করে যে আমরা হেরে গেলাম। তো সেই ম্যাচটা আমি কোনো কারণবশত আমি দেখতে পারিনি যে কেমন খেলছিল আমাদের মেয়েরা। তো কি কারণে কি করে গোল হলো সেটাও আমি বলতে পারছি না তোমাদেরকে, কিন্তু রেজাল্ট এসছে যে 2-1 আমরা নেপালের কাছে হেরে গেছি। তো নেপাল আমাদের র্যাঙ্কিং থেকে পরে র্যাঙ্কিং, মানে আমাদের থেকে পিছিয়ে আছে র্যাঙ্কিং ওয়াইজ। তাও আমরা কি করে যে হেরে গেলাম সেটা এখন বুঝতে পারছি না। তো আর কি করা যায়, এটা হচ্ছে সিনিয়র ওমেন্স টিম। আর কি করা যায়, স্যাড নিউজ আসছে একটা যে আমরা 2-1 নেপালের কাছে হেরে গেছি। তো ঠিক আছে গাইস, আর কি করা যায়, হেরে গেছি। তো দেখা যাক নেক্সট যে এশিয়া কাপ আসবে সেখানে কেমন পারফরমেন্স করতে পারে আমাদের মেয়েরা। তো এখন সেটা এখন দেখা। তো এটা গেল এটা গেল মেয়েদের সিনিয়র ওমেনশিপের ব্যাপারে। তো এখন বলে যে সুপার কাপের ব্যাপারে। তো সুপার কাপে ছিল কালকে দুটো ম্যাচ। তো প্রথম ম্যাচটা ছিল আমাদের ছিল পাঞ্জাব এফসির সঙ্গে গোকুলাম কেরালা এফসি। তো পাঞ্জাব এফসি পুরো ডোমিনেশন দেখিয়েছে। পাঞ্জাব এফসি 3-0 গোকুলাম কেরালাকে হারিয়েছে। একদম টপ ক্লাস পারফরমেন্স দিয়েছে আমাদের যে সাহিল আছে, বাবা সাহিল এই বয়সে যে যে মানের খেলছে। নেক্সট নেক্সট উভারতে হলো সিতারা আমাদের যে সাহিল। তো প্রথম ম্যাচ পাঞ্জাব এফসি 3-0 গোকুলাম কেরালাকে হারিয়ে দেয়। এবং দ্বিতীয় ম্যাচ ছিল নতুন টিম দিল্লি এবং মুম্বাই সিটি এফসি। তো এখানে মুম্বাই সিটি এফসি আরামসে 4-1 দিল্লি এফসিকে হারিয়ে দেয়। তো এই ম্যাচে বিক্রম প্রসাদ 2টা গোল করেছেন। আর আমাদের ওটিস এবং ডিয়াজু একটা করে গোল করেছে। তো এই ম্যাচের স্কোর ছিল 4-1। দিল্লির একটা পেনাল্টি শুট আউট পেয়েছিল, আলভা গোল করেছে। তো এই ম্যাচের রেজাল্ট গেছে 4-1। তো এটাই স্বাভাবিক ছিল যে মুম্বাই ডোমিনেশন দেখাবে। তো এখন মুম্বাই টপ করছে লিগ টেবিলে। তো এখন দেখার যে নেক্সট ম্যাচগুলো কি হচ্ছে। তো এটা গেল যে কালকে ম্যাচের রেজাল্ট। তো এখন জেনে নেই যে আজকে কোন কোন ম্যাচগুলো আছে। তো আজকে আছে দুটো ম্যাচ। তো আজকে গ্রুপ এর ম্যাচ ফিক্সারে দুটো ম্যাচে আছে, মানে গ্রুপ এর যে টিমগুলো আছে তাদেরই আছে আজকে ম্যাচ। তো প্রথম ম্যাচটা আছে আমাদের চেন্নাই এফসির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি, এটা 4:30টার সময় তোমরা দেখতে পেয়ে যাবে। এবং দ্বিতীয় ম্যাচ আছে গ্রুপ এর, এখানে আছে মোহনবাগানের সঙ্গে ড্যামপুর। তো এটা দেখার যে মোহনবাগান যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে তারা নক আউটে পৌঁছে যাবে। আর ইস্টবেঙ্গল যদি কোনো মতো এখানে পয়েন্ট লুজ করে বা ড্র করে তাহলে তারা নেক্সট রাউন্ড বা নকআউটে পৌঁছাতে পারবে না, তারা ছিটকে যাবে। এখন দেখার যে কি হচ্ছে ম্যাচের রেজাল্ট। তো দেখা যাক কি হচ্ছে, তোমাদের ওপিনিয়ন জানাবে যে আজকের ম্যাচের রেজাল্ট কি হতে পারে এই দুটো খেলার। তো তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এটুকুই। এরকম সুপার কাপের আপডেট জানার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।